আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত। আপনার আবেগে চোখের জলের জবাব কেন্দ্রকে কীভাবে দেবেন? আপনাকে দেখতে পাচ্ছেন না যে আপনার চোখের জল বেরোচ্ছে না, এটা বুঝবেন, এটা তো কোনোদিন মানুষের সাথে মেশেনি, এটা তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে। বিজেপি যে 11 বছর ধরে ক্ষমতায়, আজকে ধরুন এসআইআর এর ক্ষেত্রে আমি শুনছি অমর্ত্য সেনের মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে। আপনি এর থেকে কী আশা করেন? এটা তো দাঙ্গা করে ক্ষমতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে, পরবর্তীকালে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এর থেকে আশা করাই উচিত। এরা কোনোদিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি? ভুগতে হবে। যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে, বাংলার 10 কোটি মানুষের কান্না উঠে যাবে। আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, তাদেরকে উচিত শিক্ষা বাংলার 10 কোটি মানুষ। অমর্ত্য সেন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে বলেই কি অমর্ত্য সেনকে এরকম নোটিশ পাঠানো হয়েছে? মানে একটা সময় তার বাড়ি রীতিমতো তার সে তো আপনাদের মনে যখন এই প্রশ্ন উঠছে, আমি ভাববো নিশ্চয়ই এই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কপ্টার বিতর্কের পর রামপুরহাটে যান এবং সেখানে গিয়ে একেবারে সরাসরি আক্রমণ করেন যে অমর্ত্য সেনকেও নোটিশ পাঠানো হয়েছে এসআইআর এর হিয়ারিং এর, এবং তাই নিয়ে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেব মোহাম্মদ স্বামীকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। রামপুরহাটের সভায় বিজেপি ও কমিশনকে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামী, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। হয়তো বানানে ভুল আছে, অমর্ত্য সেন আবেদন করুন, তারপর বিএলও বাড়িতে গিয়ে দেখে আসবে, দাবি শুভেন্দু অধিকারী। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যেও যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার কি? ফোন করে বলুন আমি অসুস্থ, লোক পাঠিয়ে দেবে তো, বিএলও গিয়ে করে নিয়ে চলে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।